একটি ছোট প্রশাসনিক কাঠামোর ভেতরে ঘটে যাওয়া বড় ধরনের অনিয়ম যখন সামনে আসে, তখন তা শুধু একটি ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং পুরো ব্যবস্থার স্বচ্ছতা, জবাবদিহি এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দেয়। সরকারি সম্পত্তি রক্ষা করার দায়িত্ব যাদের হাতে থাকে, সেই দায়িত্বেই যদি অবহেলা বা দুর্নীতির অভিযোগ ওঠে, তবে তার প্রভাব পড়ে সাধারণ মানুষের আস্থার উপরেও। ঠিক এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে এখন সরগরম গ্রাম পঞ্চায়েত এলাকা। অভিযোগের কেন্দ্রে রয়েছে সরকারি সম্পত্তি আত্মসাৎ, গাছ কেটে বিক্রি এবং নলকূপের সামগ্রী অবৈধভাবে অপসারণের মতো গুরুতর বিষয়। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে এবং একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। দক্ষিণ গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী গৌড়বাজার থেকে হাজিপুরগামী রাস্তার ধারে থাকা শতাধিক সরকারি গাছ কেটে সেগুলিকে অবৈধভাবে বিক্রি করা হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন সরকারি নলকূপের পাইপ, যন্ত্রাংশ এবং চালু অবস্থায় থাকা নলকূপের গুরুত্বপূর্ণ উপকরণও সরিয়ে বিক্রি করার অভিযোগ উঠেছে। আর এই সমস্ত কার্যকলাপের মাধ্যমে কয়েক লক্ষ টাকার সম্পত্তি আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। স্থানীয় প্রশাসনিক দপ্তরের একাংশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ এত বড় পরিমাণ সম্পত্তি কিভাবে নজর এড়িয়ে সরানো সম্ভব হলো তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। প্রধান কেন বলছে আমি টাকা নিয়েছি? কেন বলছে প্রধান? প্রধানকে বলুন কবিতা গাইতে, আর কোন ফরেস্ট অফিসার পারমিশন নিয়েছে সেটা আমাদের দেখান। কেন না এনভায়রনমেন্টে কত ক্ষতি হচ্ছে? টেম্পারেচার কোথায় চলে গেছে? আমরা জানি না। অসময়ে বন্যা খরা হচ্ছে, এর জন্য দায়ী কে? এই ঘটনার পর তদন্তে নামে মল্লারপুর থানার পুলিশ। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এরপরই পঞ্চায়েত প্রধান রেখা হাজরাকে গ্রেপ্তার করা হয়। তদন্তে আরও জানা যায়, এই ঘটনায় পঞ্চায়েত সচিব সুবোধ ধামের নামও উঠে এসেছে, যিনি ঘটনাটির সময় প্রশাসনিক দায়িত্বে ছিলেন বলে অভিযোগ। তবে গ্রেপ্তারের পর থেকেই তিনি পলাতক বলে খবর। এখন তাকে খুঁজে বার করার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র প্রধান বা সচিব নয়, এই পুরো ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে একাধিক নথি সংগ্রহ করা হয়েছে এবং সেগুলোর ভিত্তিতে তদন্ত এগোচ্ছে। গ্রেপ্তারের পর শনিবার পঞ্চায়েত প্রধান রেখা হাজরাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় এবং পরে রামপুরহাট মহকুমার আদালতে পেশ করা হয়। আদালতে তোলার সময় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয়দের একাংশের মতে, দীর্ঘদিন ধরেই পঞ্চায়েতের বিভিন্ন কাজকর্ম নিয়ে অসন্তুষ্ট ছিল, তবে এমন গুরুতর অভিযোগ প্রকাশ্যে আসবে তা কেউ কল্পনা করতে পারেনি। অন্যদিকে আরেক অংশের মানুষ দাবি করেছে, বিষয়টি সম্পূর্ণ তদন্ত সাপেক্ষ এবং সত্য উদযাপন না হওয়া পর্যন্ত কারোর বিরুদ্ধে চূড়ান্ত মন্তব্য করা উচিত নয়। পুরো ঘটনার পর প্রশাসনিক মহলেও আলোড়ন সৃষ্টি হয়েছে। সরকারি সম্পত্তি রক্ষার জন্য কঠোর নজরদারি এবং নিয়মিত অডিটের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। আমাদের কালের শান্তনু রিপোর্টে কি উঠে এলো দেখব। নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিনের সরকার আসতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে মুখ্যমন্ত্রী পদ সামলানোর পর থেকেই বঙ্গে দেখা যাচ্ছে যে তৃণমূলের নেতা কর্মী ও মন্ত্রীরা যে ধরনের দুর্নীতি করেছিল, সেই দুর্নীতির মামলা মোকদ্দমা কিন্তু সক্রিয়ভাবে পুলিশ গ্রহণ করছে এবং গ্রহণ করার সাথে সাথে একেবারে তড়িঘড়ি মুহূর্তের মধ্যে কিন্তু অ্যাকশন নিতে দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে যে বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত যে দক্ষিণ গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই পঞ্চায়েতের তৃণমূলের যে পঞ্চায়েত প্রধান রয়েছে তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ যে গাছ কাটার পয়সা আত্মসাৎ, সাথে সাথে ওই পঞ্চায়েত এলাকায় যে ধরনের পাইপ, একেবারে বলা যাচ্ছে নলকূপের পাইপ, যে মানুষের জন্য জল পরিষেবা দেওয়ার কথা ছিল, সেই পরিষেবাতে সেখানে তারা কিন্তু দেখা গিয়েছে যে এই যে এই অভিযোগের ভিত্তিতেই ওই এলাকার পঞ্চায়েতে মানুষজন যখন তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মল্লারপুর থানায়, এবং অভিযোগ দায়ের করার পর
রীতিমতো দেখা যাচ্ছে যে এই অভিযোগের ভিত্তিতে মল্লারপুর থানার পুলিশ তৃণমূলের পঞ্চায়েত প্রধান মহিলা প্রধানকে কিন্তু আটক করার পর তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে অসঙ্গতি মিলতে তাকে কিন্তু গ্রেপ্তার করে। রীতিমতোই তাকে কিন্তু রামপুরহাটের যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। স্বাস্থ্য পরীক্ষার পর তাকে কিন্তু রামপুরহাটে যে আদালত রয়েছে তার বিরুদ্ধে যে সব অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে তাকে কিন্তু রামপুরহাট আদালতে পেশ করা হয়। এবার দেখা যাচ্ছে এই ঘটনা শুধু বীরভূমের যে এই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ঘটনা আসছে তা নয়, লাগাতার দেখা যাচ্ছে যে বীরভূম জেলায় একদা যে জেলা অনুব্রত অর্থাৎ কাজল বা কেষ্টর গড় বলে পরিচিত হয়েছিল, তো সেই গড়ে কিন্তু এবার কাজল কেষ্টর সাগরেদদের বিরুদ্ধে থানায় কিন্তু লিখিত অভিযোগ দায়ের হচ্ছে এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কিন্তু সক্রিয় ভূমিকা পালন করছে। এবং রীতিমতো দেখা গিয়েছে যে একদা এই যে বাংলার পুলিশ কিন্তু কোনোভাবে তৃণমূলের নেতা কর্মী এমনকি একটা ছোট নেতার বিরুদ্ধেও কোনো মামলা মোকদ্দমা নিতে নারাজ ছিল। তবে সরকার পরিবর্তন হতেই পুলিশের মধ্যেও যে বিরল পরিবর্তন তা কিন্তু একবারে স্পষ্ট। কারণ দেখা গিয়েছে যে 2021-এর মামলা এবং 2024-এ ভোট পরবর্তী মামলা, এই মামলা মোকদ্দমাতেও ভারতীয় জনতা পার্টির কর্মী হোক বা সাধারণ আম জনতা হোক, তাদের উপর যে চড়াও হয়েছিল, তাদের উপরে যে হিংসার ঘটনা ঘটেছিল, সেই সব ঘটনার অভিযোগ কিন্তু দায়ের নিতে অনেক ছিল বাংলার পুলিশ। রীতিমতো কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থা ছিল ইডি বা সিবিআই, সেই সংস্থার তরফ থেকে কিন্তু মামলা মোকদ্দমা করা হয়েছিল। তবে পুনরায় কিন্তু আবারও বাংলার পুলিশের কাছে ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীরা হোক বা সাধারণ আম জনতা হোক, তারা কিন্তু আবারও পুরনো ঘটনা নিয়েও মামলা মোকদ্দমা করছে এবং সেই মামলা মোকদ্দমায় কিন্তু সক্রিয় ভূমিকা পালন করছে এই মুহূর্তে বাংলার পুলিশ। তো রীতিমতোই তৃণমূল পঞ্চায়েত প্রধান গাছ এবং নলকূপের যে তার সাথে সাথে অর্থনৈতিক আত্মসাতের একাধিক অভিযোগ রয়েছে, বিস্ফোরক অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে এই তৃণমূল মহিলা পঞ্চায়েত প্রধানকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তাকে কিন্তু আদালতে পেশ করেছে। এবার এই ঘটনা যত সামনে প্রকাশ্যে আসছে, বীরভূম জেলায় দিকে দিকে পঞ্চায়েত হোক বা পুরসভা হোক, তৃণমূলের কাউন্সিলর হোক বা পঞ্চায়েত প্রধান হোক, সকলের বিরুদ্ধে কিন্তু লাগাতার মামলা মোকদ্দমা শুরু করে দিয়েছে। তো এই বিষয় নিয়ে একেবারে দেখা যাচ্ছে যে সরগরম হয়েছে রাজনৈতিক মহল। দিকে দিকে যত এই ধরনের খবর সামনে আসছে, ততই তৃণমূল নেতা কর্মী মন্ত্রীদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের হচ্ছে। দেখা গিয়েছে যে অনুব্রত ঘনিষ্ঠ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে যে তৎকালীন দুটি মন্ত্রিত্ব পদ সামলাতেন, বর্তমানে বোলপুর বিধানসভায় জয়ী বিধায়ক চন্দ্রনাথ সিংহ, তার বিরুদ্ধেও কিন্তু মামলা হয়েছে বোলপুর থানায়। অন্যদিকে যে বোলপুর পুরসভা রয়েছে, সেই পুরসভার উপপৌরপতি অমর শেখ, তার বিরুদ্ধেও মামলা হয়েছে এবং বীরভূম জেলায় একাধিক তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধেও কিন্তু বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।